অস্ত্র ছাড়াই দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেই বাস্তবতায় আসছে বড় পরিবর্তন। শিগগিরই ৯ মিলিমিটার আধা স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে মাঠে নামবেন ডিএনসির কর্মকর্তারা। ইতোমধ্যে অস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে কেনা হচ্ছে ২৭৫টি পিস্তল। অনুমোদন রয়েছে মোট ৫৯৫টি অস্ত্রের। ৯ মিলিমিটার আধা স্বয়ংক্রিয় পিস্তল ব্যবহারে দক্ষ করে তুলতে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কয়েক ধাপে পরিচালিত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ডিএনসির ৫৭৯ জন কর্মকর্তা। ইতোমধ্যে ২৬০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রেও প্রণয়ন করা হয়েছে কঠোর নীতিমালা। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার হবে একমাত্র সবশেষ পন্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য সব উপায় ব্যর্থ হওয়ার পরই অস্ত্র ব্যবহারের সুযোগ থাকবে। গুলি চালানোর আদেশ প্রদানকারী কর্মকর্তাকে পরবর্তীতে সেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা কতটুকু সম্ভব হবে সে বিষয়ে মতামত দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা। বিভিন্ন সময়ে আমাদের যারা অভিযানে যান তারা অনেক সময় অ্যাসল্টের শিকার হন। মাদক ব্যবসায়ী যারা ওরা ওই কোনো তোয়াক্কা করে না, ওরা ওই এরকম অভিযানে সরকারি ওই আইন ফোর্সের আইন শৃঙ্খলা বাহিনীর লোক জানতে পারলে ওরা আক্রমণ করে। কয়েকদিন মিলে প্রায় সময় আমাদের এরা অ্যাসল্টের শিকার করে, কারো হাত ভাঙছে। এখন যদি অস্ত্র পায় তাহলে একটা সাহস থাকবে, আর এবং যদি জীবনের উপর হুমকি আসে তখন তারা নিজের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা অবশ্যই নিতে পারবে আইনের মধ্যে থেকে, বিধি মোতাবেক অস্ত্রের মাধ্যমে। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। এই মামলাগুলো পরিচালনার জন্য আমাদের যে কোর্ট আছে, বিদ্যমান আদালত, তাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে, সম্ভব নয়। এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন এই উদ্যোগ শুধু তাদের আত্মরক্ষার সক্ষমতাই বাড়াবে না, বরং সংঘবদ্ধ ও অস্ত্রধারী মাদক চক্রের বিরুদ্ধে অভিযানেও আনবে নতুন গতি। এম রহমান, খবরের কাগজ, ডেস্ক। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।